সিন্ডিকেট সিন্ডিকেট শব্দটার সাথে আমরা বাংলাদেশের জনগণ অতি পরিচিত, কিন্তু এখনও জানি না সিন্ডিকেটটা কিভাবে হয়, কারা করে, সিন্ডিকেট জিনিসটাই বা কী। নিউজে সংবাদে সবসময় প্রচার হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেট এই শব্দটা আমরা খুবই পরিচিত শব্দটার সাথে। তবে সবাই জানে সিন্ডিকেট কারা করে, তবুও কেন প্রশাসন সরকার এটাকে বন্ধ করতে পারতেছে না? কি এমন শক্তি কাজ করে এই সিন্ডিকেটের সাথে? যতটুক সংক্ষেপে বলার চেষ্টা করব সিন্ডিকেট কি। ধরুন, আমাদের গ্রামের বাজার থেকে একটি ট্রাক লোড করা হলো পণ্য দিয়ে 500 টাকায়। সেই পণ্যটি আড়তদার, যে আসল পাইকার আড়তদার, তার কাছে পৌঁছবে 600 টাকায়। যে ট্রাক লোড করলো সে 100 টাকা লাভ করবে, 600 টাকায় আড়তদারকে বিক্রি করে দেবে। এখানে 100 টাকা বাড়লো। তো এই ট্রাকটা যখন সরাসরি আড়তদারের কাছে বিক্রি না হয়, আড়তদারের কাছে পৌঁছার আগেই যদি 4 বিক্রি হয়, এই 4 বিক্রিতে আপনার 400 টাকা বাড়বে। তো 400 টাকা বাড়লে সেই 600 টাকার মাল হয়ে যায় 1000 টাকা। তো এই 1000 টাকায় আড়তদার মালটা কিনে সে আরও 100 টাকা লাভে বিক্রি করবে। তাহলে জনগণের কাছে যে পাইকাররা, খুচরা পাইকাররা, তাদের কাছে হয়ে গেল 1100 টাকা। যখন এই 1100 টাকায় খুচরা পাইকাররা কিনবে, তারপরে তার কাস্টমাররা কিনবে 1200 টাকায়। তাহলে যে পণ্যটা মাঝখানে সিন্ডিকেটের কারণে 400 টাকা বৃদ্ধি পাইল, এই 400 টাকা কারা পাইল? রাজনৈতিক নেতারা, যারা হাত বদল করে এই ট্রাকটার পণ্য একে একে কিনে নিল। প্রথমজন কিনলো, তারপরে আরেকজন কিনলো। তাদের তো আর ওই ট্রাক থেকে মাল নামানো লাগে না, ট্রাক যেমনটা তেমন যাচ্ছে। তারা শুধু হাত বদল করে টাকা আদান প্রদান করতেছে। তাদের মধ্যে কোনো লস নাই, তারা লাভেই টাকা আদান প্রদান করতেছে। কিন্তু লসটা হচ্ছে সাধারণ জনগণের, যারা ওই জিনিসটা কিনে খাচ্ছে। তো এই রাজনৈতিক নেতারা এই টাকাটা ভাগ বড়োয়া করে নিচ্ছে। এই সিন্ডিকেটটা বড় বড় নেতা, বড় বড় আমলা তারা করতেছে। তো কেন এই সিন্ডিকেট বন্ধ করতে পারতেছে না? তারা তো নির্বাচনের আগে অনেক ভালো ভালো কথা বলে, পোস্টারে লিখে দেয়, জনগণের সেবা করার সুযোগ দেন। তো জনগণের সেবা করার সুযোগ কি এই সিন্ডিকেট? কেন এই রাজনৈতিক নেতারা ভালো হচ্ছে না? রাজনৈতিক পরিবেশ কেন ভালো হচ্ছে না? কেন সিন্ডিকেট বন্ধ করতে পারতেছে না? এত প্রভাব কেন তাদের? এই প্রভাবের একটাই কারণ, স্বৈরাচারী। তারা জনগণকে সবসময় শুষে খাওয়ার স্বপ্ন দেখে, সবসময় শুষে খাওয়ার স্বপ্ন নিয়েই রাজনীতি করে। স্বাধীনতা 53 বছর পরেও জনগণ রাজনীতির নেতাদের প্রতি ভালো ধারণা আনতে পারে নাই কেন? তাদেরকে কেন ভালো ধারণা দিয়ে ভালোবাসে না? রাজনীতির কথা শুনলেই জনগণ কেন তাদেরকে চোর মনে করে? কেন তাদেরকে ভালো মানুষ রাজনীতিতে আসতে লজ্জাবোধ করে? একটাই কারণ, তাদের মানসিকতার পরিবর্তন হয়নি। তারা সবসময় লুটে পুটে খাওয়ার স্বপ্ন দেখেই রাজনীতিতে যোগ দেয়। রাজনীতিতে ভালো মানুষের দরকার, কিন্তু বক্তব্য দেওয়ার সময়, ভাষণ দেওয়ার সময়, ভোট চাওয়ার আগে তারা অনেক ভালো কথা বলে। এই জন্যে আসুন সিন্ডিকেট বদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হই।